বন্ধুরা, যদি ইনস্ট্যান্ট চুলের মধ্যে কালার করতে চান তাহলে আজকের রেমেডিটা আপনাদের জন্য। কোনো রকম পার্লারে যেতে হবে না, বাড়িতে বসেই হেয়ার কালার করে নিতে পারবেন। কোথাও পার্টি বা বিয়ে বাড়ি যাবেন তার আগে বসেই কিন্তু কালারটা করে নিতে পারবেন। চুলকে কোনো রকম ড্যামেজ করবে না, চুলকে ঝলবলে করে তুলবে, তেজির গতিতে চুল কালো হবে একদম ন্যাচারাল ভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে এমন এক হেয়ার কালার ব্যবহার করে দেখাবো বা তৈরি করে দেখাবো, এর আগে কিন্তু কখনো আপনাদের কাছে তৈরি করেও দেখাইনি আর ব্যবহারও করিনি। এমন এক জিনিস যেটা রান্নাঘরেই থাকে এবং ইনস্ট্যান্ট আমাদের কালার করতে সাহায্য করবে। মাসখানেক কিন্তু আপনারা নিশ্চিন্তে একদম ঘুমিয়ে পড়তে পারেন। কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে তৈরি করে আপনাদেরকে দেখাবো মাত্র 3টে উপকরণ দিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন এখানে কিন্তু আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এই কালো জিরে কি করবে, আমাদের চুলটাকে প্রচন্ড পরিমাণে কালো করতে সাহায্য করবে এবং চুল পড়া প্রতিরোধ করবে, একদম বুস্ট জগাতে সাহায্য করবে। আমাদের চুলের মধ্যে কোনো রকম ড্যামেজ করতে দেবে না, ন্যাচারাল ভাবে কিন্তু হেয়ারটা কালার করবে। তার কারণে আমি আজকে কালো জিরেটা ব্যবহার করছি। এই কালো জিরেকে ভালো করে কিন্তু একটু ড্রাই করে নেব হালকা আছে। দেখুন সুন্দর করে একবারে ড্রাই করে নিয়েছি আর দারুণ কিন্তু একটা স্মেল উঠছে। এরপর দেখুন আমি মাঝখানটা এইভাবে কিন্তু একটু ফাঁকা করে দেব। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে দেখুন হাতের মধ্যে নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গর মধ্যে থেকে কিন্তু লবঙ্গ তেল ছাড়ে, তার কারণে চুলের মধ্যে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং ন্যাচারালি ভাবে চুলটাকে কালো করে, চুল উঠতে দেয় না। আর একদম কিন্তু প্রাকৃতিক উপায়ে আপনারা এটা তৈরি করে নেবেন এবং বাড়িতে প্রত্যেকেরই থাকে। আমরা কিন্তু এটা একদম দেখবেন নখের গোড়া থেকে একবারে চুলের ডগা পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি এই লবঙ্গ, কারণ আমরা বেলি ফ্যাট কমাতেও সাহায্য করে, মশলা হিসেবেও ব্যবহার করি, মুখের দুর্গন্ধ কমায় এবং চুলের জন্য প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী এবং চুলটাকে দীর্ঘদিনের জন্য কালোও করবে। এটাকে হালকা আছে একবারে ড্রাই করে নিতে হবে। আর এই লবঙ্গ তেল কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদেরকে কিনে আনতে হয়, সেটাও আপনাদেরকে কিন্তু আলাদা করে আর কিনেও আনতে হবে না। একটা ফর্মুলাতে কিন্তু আপনারা অনেক রকম কার্যকারী পেয়ে যাবেন। দেখুন সুন্দর করে কিন্তু হালকা আছে একবারে ড্রাই করে নিয়েছি। এরপরে আমি তুলে নেব। শিলনোড়ার কাছে চলে এসেছি। এরপর এগুলোকে গুঁড়িয়ে নিতে হবে। একবারে কিন্তু মিহি করে আমি পাউডারটা তৈরি করে নেব। আর দেখবেন একটু কিন্তু চিপচিপে ভাব হবে পাউডারটা, কারণ এই যে লবঙ্গ আছে না, লবঙ্গ থেকে কিন্তু তেল ছাড়বে। তার কারণে যখন ড্রাই করবেন দেখবেন লবঙ্গর থেকে অনেকটাই কিন্তু তেল ছাড়তে শুরু করে, তার কারণে একটু চিপচিপে ভাব হবে। কোনো রকম সমস্যা নেই, সেটা কিন্তু আরও চুলটাকে আমাদের কালো করতে সাহায্য করে। দেখুন কিভাবে চিপচিপে ভাব চলে এসছে। আমি তো একদম শুকনোগুলো গুঁড়ো করেছিলাম, দেখুন চিপচিপে হয়ে গেছে। দেখুন কিভাবে ন্যাচারাল কালারটা এসছে। আমি তুলে নেই, তারপরে আপনাদেরকে আবার একটু ভালো করে দেখাবো। এই দেখুন এই যে তেলটা ছেড়েছে, আমার হাতটা কিভাবে কালো হয়েছে দেখুন, কুচকুচে একবারে, দেখেই বুঝতেই পারছেন আপনারা। এরপর চলে যাব, এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু মেশাতে হবে। এরপরে দেখুন উপকরণ নিয়েছি আলু। আলু কিন্তু আমরা সবজি হিসেবে ব্যবহার করি এবং স্কিনের জন্য ব্যবহার করি, যাতে দাগ ছোপ আমাদের দূর হয়। এবং আপনারা কি অনেকেই জানেন যে এটা আমরা মাথার চুলের জন্য ব্যবহার করব। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এটা তীব্র পরিমাণে চুলকে কালো করতে সাহায্য করে। সেটার পদ্ধতি আপনাদেরকে তো দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে জুড়ে থাকতে হবে। প্রথমে কিন্তু এরকম একটা মিডিয়াম সাইজের আলুকে ধুয়ে নেবেন, এরকম খোসা সমেত কিন্তু গ্রেড করে নিতে হবে। আমি দেখুন এই খোসা সমেত গ্রেড করে নিচ্ছি। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আলুটা আপনাদেরকে বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এরপর সুন্দর করে মিহি করে গ্রেড করব। দেখুন আলুটা আমি গ্রেড করে নিয়েছি। এরপরে আমি এখান থেকে এরকম কিন্তু মুঠলি মুঠলি করে এর থেকে একবারে নির্যাসটা কিন্তু বের করে নেব। দেখুন এইভাবে যে কালো নির্যাসটা বেরোচ্ছে, এটাই কিন্তু আজকে আমার চুলের রেমেডির জন্য একবারে উপযুক্ত। দেখুন সুন্দর করে কিন্তু একবারে চিপে চিপে আমি নির্যাসটা বের করে নিলাম। আর দেখুন এই যে আলু যে ছোপড়াগুলো বেরিয়ে গেছে, এগুলো কি ফেলে দেবেন? কোনো রকম না, আপনারা কিন্তু এটা পকোড়া করে নিতে পারেন। প্রচন্ড পরিমাণে খেতে কিন্তু ভালো লাগে, তার কারণে এটা আলাদা করে রাখছি, একটু ধুয়ে পরিষ্কার করে নেব পরে। আর দেখুন এই রসটা আমি কাজে লাগিয়ে নেব আরও হেয়ার কালারটা সুন্দরভাবে গাঢ় কালার নিয়ে আসার জন্য। চলুন আবারও গ্যাসের কাছে চলে যাচ্ছি। দেখুন আবারও গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর রসটা। দেখুন
এই যে আলুর রসটা দিয়ে দিলাম। এটা এরপর কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, হালকা হালকা গরম করে নেব, বেশি কিন্তু গরম করা যাবে না, তাহলে বসে যাবে। হালকা এইভাবে একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে গরম করে নিয়েছি। এরপর যে আমি পাউডারটা তৈরি করেছিলাম এই পাউডারটা দিয়ে দেব। এই যে কালো জিরে আর লবঙ্গ দিয়ে যে তৈরি করলাম, এটা এরপর ভালো করে কিন্তু একবারে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মিশিয়ে নিয়েছি, একবারে যাতে দলাদার ভাব না হয় সেই কারণে কিন্তু আপনাদেরকে কন্টিনিউ এইভাবে একটা ছোট্ট চামচ দিয়ে এরকম কিন্তু আপনাদেরকে ঘুটে ঘুটে তৈরি করে নিতে হবে। আর দেখবেন কত সুন্দর ন্যাচারালি ভাবে কিন্তু আপনাদের হেয়ার কালারটা তৈরি হয়ে যাবে। আমি এরপর বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপরে আর একটা উপাদান কিন্তু এর মধ্যে দেব, যেটা আমাদের চুলের মধ্যে কেরোটিন জগাতে সাহায্য করবে। দেখুন সুন্দরভাবে একবারে নামিয়ে নিয়ে চলে এসেছি, আর কালারটা কিভাবে চলে এসেছে দেখুন। এরপরের উপাদান আমি দিয়ে দেবো এখানে একটা কফির প্যাকেট। এখানে কিন্তু 2 টাকা দামের কফির প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি কেটে। দেখুন প্যাকেটটা আমি কেটে নিয়েছি, এরপর মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমাদের চুলটাকে যেভাবে ঝলমলে করবে এবং কেরোটিন জগাবে। এরপর সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখবেন আপনারা এটা ব্যবহার করুন, আমি বাজি ধরে বলতে পারি এরকম রেমেডি আপনারা আবার বারবার কিন্তু বানাতে চাইবেন আর ব্যবহার করতে চাইবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন হাতের মধ্যে নিয়েছি, কিভাবে গাঢ় কালারটা এসছে দেখুন বন্ধুরা। এটা নেবেন কিন্তু সকালবেলা দিয়ে, কিন্তু 2 থেকে 3 ঘন্টা মাথার মধ্যে রাখবেন, দিয়ে তারপরে কিন্তু আপনারা শ্যাম্পু করে ফেলবেন বা প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে দেখবেন আপনাদের চুলটা কত সুন্দর থাকে, হেলদি থাকবে, কোনোভাবে রুক্ষ শুষ্ক করে ফেলবে না। যেটা বাজার থেকে কিনে আনলে পাউডারগুলো ব্যবহার করলে চুলটা দেখবেন রাব হয়ে যায় বা রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেটা কিন্তু আপনাদের হবে না। একদম বাজি ধরে আমি বলতে পারি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে দেখা হচ্ছে। নমস্কার।